তারে ভুলতে পারি কই, তার নামের মধু মনে রেখে। ধর্মগুরু শ্রী শ্রী আনন্দমূর্তি প্রদত্ত গান, যার নাম প্রভাত সঙ্গীত। তিনি 8 বছরে 5018টি সঙ্গীত রচনা করেছেন ও সুর সংযোজনাও করেছেন। তার মধ্যে এই দুটি গানের দুটি কবি বন্ধু। আবার সাধক কবি নিত্য সত্যানন্দ তিনিও লিখলেন, তার নাম বিনা মুক্তি মিলেবে না, তার নাম গাও ভাই। শাস্ত্রে বলা হয়েছে, ত্রিনাদপি শুনিচেন তরীব সহিষ্ণুনা অমানীন মানবেন কীর্তনীয় সদা। কীর্তনটা কি? নারায়ণমূর্তিজি আমাদের গুরুদেব তিনি কীর্তন সম্বন্ধে বলতে গিয়ে বলেছেন, যখন ভক্তরা সবাই মিলে একসাথে পরম পুরুষের নাম উচ্চস্বরে ভক্তি ভরে গেয়ে উচ্চস্বরে কীর্তন করেন, পরম পুরুষের গান, পরম পুরুষের নাম ভিতর থেকে প্রাণের আবেগী তারা গান করে, সেই তাকেই বলা হয় কীর্তন। এখন পরম পুরুষের তো অনেক নাম। ভগবান, হিন্দুরা ভগবান বলে, কার কাছে রাম, ভগবান ভোলেনাথ, বাবা শিব, বাবা মহাদেব, ভগবান শ্রীকৃষ্ণ। মুসলমানরা বলে আল্লাহ খোদা, খ্রিস্টানরা বলে গড। এরা কি সব বহুজন? আসলে একজন পরম পুরুষ, তিনি হলেন একম এবং দ্বিতীয়। বিভিন্ন মানুষ, ধর্মমতের মানুষ নিজ নিজ বিশ্বাস অনুসারে বিভিন্ন নামে তাকে ডাকে, নাসুর তিনি এক। এখন আনন্দমূর্তিজি বললেন, এই যে আনন্দমূর্তিজি বাবা নাম কেবল অষ্টাক্ষর মহামন্ত্রকে তিনি সিদ্ধ করে দিয়েছেন। নামটির আগে ছিল হরে নামই বা কেবলম, তাহলে আবার বাবা নাম কেবলম আসার দরকার পড়লো কেন? হ্যাঁ, কীর্তন তো ছিলই। দেখুন, আজ থেকে প্রায় 7000 বছর আগে এই ধরার ধুলি কে পুত পবিত্র করেছিল ভগবান সদাশিব। সেই যুগে মানুষ প্রায় কতটা আদিম যুগ, একেবারে আদিম বলবো না, মানুষের বৌদ্ধিক দিক থেকে পিছিয়ে ছিল, আর পরস্পরের গোষ্ঠী সংঘর্ষে লিপ্ত ছিল। বহির্দেশ থেকে